বিভিন্ন বিষয়ে রানীনগর বিধানসভার কংগ্রেসের বিধায়ক জুলফিকার আলী সাংবাদিক সম্মেলন করলেন। তিনি তিনার বক্তব্যে বললেন, তৃণমূল কংগ্রেস দলটাই বাংলায় থাকবে না। যারা ঋতব্রতর দলে গেছে তারা বিজেপির বি টিম। একসময় যারা অধীর রঞ্জন চৌধুরীকে বলেছিল বিজেপির বি টিম, তারাই আজকে প্রায় ৬০ জন এমএলএ, ২০ জন সাংসদ এনডিএতে সামিল হলেন। যারা মুসলিমদের ভোট নিয়ে এমএলএ এমপি হলেন, তারাই আজ বিজেপিতে সামিল হলেন। তাই বাংলার সকল মানুষকে বলবো, সকলে মিলে কংগ্রেসে সামিল হন, সুন্দর বাংলা ও সুন্দর ভারত গড়ে তুলুন। মন্তব্য রানীনগরের বিধায়ক জুলফিকার আলীর। পাশাপাশি তিনি মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্দেশ্যে বলেন, পশ্চিমবঙ্গে কংগ্রেসটাকে ভেঙে তছনছ করার মেন কারিগর হচ্ছে মমতা। একসময় এই মমতা বন্দ্যোপাধ্যায় পুলিশ দিয়ে কংগ্রেসের এমএলএ এমপিদের জেল করে হেনস্থা করেছিলেন। এখন সেই মমতা বন্দ্যোপাধ্যায় কংগ্রেসে ফেরার জন্য দিল্লিতে গিয়ে বসে আছে। মন্তব্য কংগ্রেসের বিধায়ক জুলফিকার আলী। এছাড়াও আজকে বেশ কয়েকজন সদস্য এবং কর্মী সমর্থক তৃণমূল ছেড়ে জুলফিকার আলীর হাত ধরে কংগ্রেস দলে যোগদান করেন। পাশাপাশি বিজেপি সরকারকেও কটাক্ষ করেন জুলফিকার আলী। তিনি তিনার বক্তব্যে বললেন, বিজেপি সরকারের কাজ হচ্ছে প্রতিশ্রুতি দেওয়া, কিন্তু প্রতিশ্রুতি পূরণ করে না। বিজেপি সরকারের বিভিন্ন নীতি নিয়ে কটাক্ষ করেন বিজেপিকে। বিস্তারিত কি বলেছেন শোনাবো আপনাদের। এই ভিডিওটি যারা দেখছেন, ভিডিওটি শেয়ার করবেন, চ্যানেলটি লাইক করবেন আর সাবস্ক্রাইব করবেন। আই লাভ মাই ইন্ডিয়া, মেরা ভারত মহান। ওরা তৃণমূল যারা করতো তারা নিজেতেই বুঝতে পারে তৃণমূল দলটাই থাকে না, তার দ্বিতীয় তো কোনো অপশন নাই পশ্চিমবাংলায় রাজনীতি করার। অবশ্যই আসতে হবে। ঋতব্রত তৃণমূলের প্রতীক ছিনিয়ে নিয়ে গিয়ে নব তৃণমূল গঠন করেছে। সেই নব তৃণমূলের নব তৃণমূলকে আপনি কোনো বার্তা দিলেন যে আগামী যে কংগ্রেস সেই নব তৃণমূলের বিরুদ্ধে লড়াই করবে না বিজেপির বিরুদ্ধে লড়াই করবে? অ্যাকচুয়ালি বিজেপির বি টিম ওটা। ওই যারা গিয়েছে ঋতব্রতর হয়ে, ওটা টোটালটাই বিজেপিরই একটা বি টিম। এটা প্ল্যানিং করেই করা হয়েছে, কিন্তু এখন হট করে বলতে পারছে না যে আমরা বিজেপিতে জয়েন করলাম তাই ওটা কলমে ওটা করা হয়েছে। এটা পুরো প্ল্যানিং না, অর্থাৎ বিধানসভাতে বিরোধী দলগুলো কিচ্ছু না, আপাতত না। আপনি বলেছিলেন যে আগামী দিনে বিজেপির বি টিম, আর কে অধীর চৌধুরীকে বলেছিল যে বিজেপির বি টিম। আজকে তিনটে এমপি, 60-70টা এমএলএ যারা আজকে আমাদের মুসলিম সম্প্রদায়ের ভোট নিয়ে এমএলএ এমপি হলেন, তারা বিজেপি থেকে জয়েন করলেন। এই এলাকার যত পশ্চিমবঙ্গে যত মুসলমান ভাই বোনেরা আছে, সবাইকে বলবো একটা ছাদের তলায় আসতে। কংগ্রেসে আপনাদের একমাত্র ভরসা। আরো যে 2-3টে যে বিজেপির আরো যে এজেন্ট বেরিয়েছে মার্কেটে, সেখান থেকে দূরত্ব বজায় রাখার জন্য বলছি। আর বিজেপি সরকার অ্যাকচুয়ালি কারো সরকার না, না হিন্দুদের সরকার না মুসলমানের সরকার, ওরা একটা কর্পোরেট সরকার। অতএব ওদের থেকে দূরত্ব থাকাই ভালো। হিন্দু ভাইয়েরা কত কিছু অলরেডি বুঝতে শুরু করেছে, অল্প দিনই সব মুখ ফেরাতে শুরু করেছে। ইতিমধ্যে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল ওদের কালচারটাই তো এটা, ধর্ম বিদ্বেষী তো কালচার। ওদের তো অন্য কোনো এজেন্ডা নাই। ওদের মেন এজেন্ডাই হচ্ছে ধর্ম নিয়ে পলিটিক্স করা। ওরা সব রকম প্রতিশ্রুতি দিবে কিন্তু কোনো কাজ করে। মেন কাজ ওদের ওই গরু ছাগল, মাদ্রাসা মসজিদ মন্দির, এছাড়া ওদের কোনো এজেন্ডা নাই। তাহলে তাদের কোনো উন্নয়নের যে দাবি তারা কোথায় উন্নয়ন হচ্ছে? কোথায়? ভারতবর্ষে এতগুলো স্টেটে এত এত না কর্মসংস্থান নাই, চাকরি নাই, যুবক যুবতীরা রাস্তায় ঘুরে বেড়াচ্ছে। আর 12 বছর 14 বছর হয়ে গেল, কি করেছে কিছু? ওটা একটা কর্পোরেটের সরকার, তাদেরই উন্নতি হচ্ছে, বাকি তো সব রাস্তায় বসছে সব। আগামী দিনে জুলফিকার আলীর রাজনৈতিক পরিকল্পনা কি? কতজন রয়েছে? 7-8 জন যোগদান করবে। আর সব তৃণমূল থেকে কতদিনের মধ্যে বলতে হবে মোটামুটি 1-1 মাস ওয়েট করুন, 1 মাসের মধ্যে হবে। তৃণমূলের বর্তমান পরিস্থিতি যে কটা বিধায়ক রয়েছে পুরো তৃণমূল মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূল, তাহলে সেই দিক থেকে যদি সরে আসে তাহলে তৃণমূল শূন্য। তৃণমূল থাকবে না তো আগেও বলেছি। তৃণমূল নামটা দেখুন, আপনার আঙুলটা দেখুন না, এখন হাতের তালে উঠেনি ভোট, তার মধ্যে তৃণমূল শেষ। এটা আগেও বলেছি। যোগদানে কি দ্বিধাদ্বন্দ্ব ধরা যায় আপনার সাথে দেখা যায়? আমি এই মুহূর্তে কোনো নাম বলতে চাই না, তো মোটামুটি অনেকেই আছে। একটা জিনিস বিজেপির ক্ষমতা আমার যদি কোনো সিদ্ধান্ত নেই আমাদের, সেটা তখন আগে নিক, তারপর বোঝা যাবে। এটা তো এখনো আমাদের কাছে কোনো খবর নাই যে ওকে জয়েন করছে বা জয়েন করাবে। আমাদের কাছে সঠিক কোনো তথ্য নাই। অতএব এখন আগে হোক, তারপর তখন তার এতে বলবো। একটা ভিডিও সামাজিক মাধ্যমে ইতিমধ্যে ভাইরাল যে ভোট না ডাক বাংলায় না কর্মবিদ্যা এখন মনে করে যে শাখাটা এখন ভাঙা আছে তার ডান দিকে ভাগ করে কর্মবিদ্যা রয়েছে সরকারি পশ্চিমবঙ্গ সরকারের তৈরি করা। সেখানে
একটা মিনিমাম শুল্ক দিয়ে ওখানে দোকানগুলো ব্যবহার করার নির্দেশ দেওয়া হতো। কেউ চায় না। তো বর্তমান পরিস্থিতি সেখানে মুভ করার চেষ্টা সেটা বিডিওর সাথে কথা বলবো এবং পঞ্চায়েত সমিতি আমাদের যারা হবে তার সঙ্গে কথা বলে যদি সেখানে কিছু শিফট করা যায়, যারা তারা যদি রাজি হয় ব্যবসায়িকরা, তো অবশ্যই করা যাবে। সেটা প্রশাসনিক ব্যাপার, বিডিওর সাথে কথা বলবো, বলে যদি সেটা হেল্পফুল মনে হয় তাহলে অবশ্যই করা হবে। পশ্চিমবাংলায় কংগ্রেসটাকে মানে ধ্বংস করার মেন কারিগরি হচ্ছে মমতা ব্যানার্জি, ঠিক আছে? তো সে এখন তার এমনই দুরবস্থা, যখন 2011-তে আমাদের সমর্থন নিয়ে মুখ্যমন্ত্রী হলেন, তারপর 6 মাস পর থেকে প্রথম কাজই শুরু করলেন কংগ্রেসটাকে কি করে পশ্চিমবাংলা থেকে ধ্বংস করা যায়। সেই মতো অবস্থায় এসপি পাঠিয়ে, তৎকালীন এসপি হুমায়ুন কবির ছিলেন, তাকে দিয়ে কেস করিয়ে, এমএলএদেরকে ভয় দেখিয়ে, আমাদের 22টা এমএলএকে ভয় দেখিয়ে কেস কাট করে, প্লাস টাকার বিনিময়ে কিছু কিছু এমএলএকে নিয়ে গিয়ে কংগ্রেসটাকে ভাঙাতে শুরু করলো। তো সে আজকে কংগ্রেসের ছাতার তলে শরণাপন্ন হতে দিল্লি থেকে বসে আছে, সবাই দেখতে পাচ্ছে না। বিজেপির যে প্রথম কাজই হচ্ছে প্রতিশ্রুতি দেওয়া। 2014 সালে যখন ক্ষমতায় আসে তখন থেকেই প্রতিশ্রুতি দেওয়ার মেন প্রথম কাজ, ভোট শুরু হওয়ার আগে থেকে 2014। তো এখন পর্যন্ত ওদের কাজই হচ্ছে প্রতিশ্রুতি দেওয়া, কিন্তু প্র্যাকটিক্যালি কোনো গ্রাউন্ডে কাজ কোনোদিনই কেউ দেখতে পায়নি। আর হকার হচ্ছে, যেটা আমি বলবো, অবশ্যই হকার উচ্ছেদ করা উচিত, কিন্তু সরকারের তাদের সঙ্গে নিয়ে বসে তাদের একটা পুনর্নির্বাচন করার পর ভাঙবে নোটিশ দিয়ে, সেটা মনে হয়, আমার মনে হয় ঠিক হতো। পিডব্লিউডি জমিতে যে তারা মানে জমি হারিয়ে কর্মসংস্থান হারিয়ে কিন্তু তারা অসহায়তা বোধ করছেন, তারা বিভিন্ন বছরের দাবি জানাচ্ছে। কি বলবেন? দেখছি ইসলামপুরের যেগুলো আছে সবাইকে আমি পরশু দিন দেখেছি, কোনো না কোনো একটা ব্যবস্থা বের করতে হবে, কারণ তারাও তো বাড়িতে সংসার আছে, ফ্যামিলি আছে, তাদেরকেও তো করে খেতে হবে। এবং শেখপাড়ার দিকে রায়নগরের যেগুলো আছে সেগুলো চিন্তা ভাবনা করছি, ওখানকার লোকাল নেতৃত্ব যারা আছে তাদের সঙ্গে কথা বলে কিছু না কিছু একটা উপায় বের করতে হবে। এটা স্যার আপনার বিধানসভা হাসপাতালের পরে কোন দিকে নজর যাচ্ছে? শিক্ষার উপর যাবে নজর, প্ল্যানিং চলছে। পানীয় জলের একটা অসুবিধা। অবশ্যই সেটাও আছে মাথায়। রাস্তাঘাট হবে। এই যে রাস্তা সমস্যা আবার সারপ্রাইজ ভিজিট করছে ইসলামপুর হাসপাতাল। হ্যাঁ, ওই কাজগুলো যেগুলো মিস্ত্রি কাজ করছে ওগুলো দেখছিলাম নিজে গিয়ে। আর একটা ওই যে ভ্যাকসিনের জন্য সবাইকে বলার জন্য গিয়েছিলাম যে সবাই ভ্যাকসিনটা নিক। আগামী দিনে ইসলাম প্রথম প্রাথমিক যেটা আমার হাতে আছে সেটা তো আমি ইনস্ট্যান্ট এসে করে দিয়েছি, এবং অনেক কিছু কয়েকটা অর্ডার আছে যেগুলোর কথাবার্তা ওপরে চলছে। তুমি ইমিডিয়েট জানতে পারবেন, এটা বড় কিছু ইসলামপুর হসপিটালে। একাধিক